মানুষের যখন ধৈর্যের বাঁধ ভেঙে যায়, পিঠ যখন দেয়ালে ঠেকে যায়, তখন আর কিছু করার থাকে না, তখন প্রতিরোধ করা ছাড়া আর কিছু করার থাকে না। আমি যখন বকুলবাড়িয়াতে আক্রান্ত হয়েছিলাম রাত ৩টা-৪টা পর্যন্ত, তখন আমরা বলেছিলাম স্বাভাবিকভাবে আমাদের শরীরে রক্ত আছে, তেজ আছে, কাজে আমরাও চাইলে অনেক কিছু করতে পারি, কিন্তু ভদ্রতার পরিচয় দিচ্ছি, বিনয়ের পরিচয় দিচ্ছি। ভদ্রতা বিনয়কে দুর্বলতা ভাববেন না। তো সেই বক্তব্য ফেসবুকে কাট কাট করে এখন প্রচার করে। আমার দেখা যায় ৩-৪ বছর আগেকার কোনো বক্তব্য এখন এআই সফটওয়্যার দিয়ে এমন ভাবে এডিট করা যায়, শব্দ বাক্য চেঞ্জ করা যায়, মানুষকে বিভ্রান্ত করার জন্য এই সমস্ত বক্তব্যগুলো প্রচার করছে। কিন্তু আমি এইটুকু বলতে পারি যে যার মধ্যে ন্যূনতম নৈতিকতা আছে, ঈমান আছে, মানবিক মূল্যবোধ আছে, সে লোকটাও বলতে বাধ্য হবে অন্তত যে না, বিপি নূরের মধ্যে প্রতিহিংসা নাই, মানুষের সাথে বেয়াদবি নাই, মানুষের প্রতি অহংকার অহমিকা নাই। কারণ আমি একটা নিম্নবিত্ত সাধারণ পরিবার থেকে উঠে এসেছি এবং আমি চাই যে সেইভাবেই লাইফটা লিড করতে। আমার একটাই স্বপ্ন, আমার মরার আগ পর্যন্ত একটাই টার্গেট, যে আমি মরার পরেও যেন এদেশের মানুষ আমার নামটা মনে রাখে, আমার জন্য যেন দোয়া করে, এই এলাকার মানুষ যেন আমার কথা বলে। তো বলবে ভয়ে তো না, আমার কাজের কারণে, আমার কর্মের মধ্যে দিয়ে। তো আমি সেই কর্মটা করে যেতে চাই। গত ১-১.৫ বছরের সুযোগ পেয়েছিলাম, আলহামদুলিল্লাহ অনেকখানি করেছি, আগামীতেও করতে চাই। এটাই হচ্ছে একজন রাজনীতিবিদের সার্থকতা। আজকে খালেদা জিয়ার জানা যায় একজন রাজনীতিবিদ এই প্রত্যাশাতে মানুষ মরার পর দেখেছেন তার এই কফিন বহন করেছে কে? তারেক রহমান। আমি দেখেছি আমাদের সামনে থেকে মিজানুর রহমান আজারী সাহেবকে, মামুনুল হক সাহেবকে মঞ্চে উঠিয়ে নিয়েছেন, তারাও কফিন বহন করেছেন। রাজনীতিবিদ থেকে সব মানুষ, আলেম ওলামা, শীর্ষ নেতৃবৃন্দ সবাই ছিলেন। এর চেয়ে একটা মানুষের কি পাওয়ার, মরে তো একদিন যাবোই সবাই। তো মরার বেলা এর চেয়ে রাজকীয় সম্মান আর কিছু হতে পারে। আর দুনিয়ার এত লক্ষ লক্ষ মানুষ যার জানাজায় উপস্থিত হয়, যার বিষয়ে সাক্ষী দেয়, আল্লাহ তো এই মানুষের উসিলাই তাকে মাফ করে দেবেন। এই জন্য রাজনীতি করি, টাকা পয়সার মালিক হওয়ার জন্য রাজনীতি করি না, ক্ষমতার জন্য রাজনীতি করি না। তাহলে ২৮ বছর পরে ডাকসু নির্বাচন হয়েছিল, অনেক সুযোগ ছিল। ডাকসুর সিটিং ভিপিজিএসরা প্রতিমন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন, আমাদের অনেক সুযোগ ছিল, কিন্তু আমরা এমপি হতে এসেছি কখন? ২০১৯ সালে ডাকসু নির্বাচন হয়েছে, এখন ২০২৫ সাল, 26 সালে পড়ে গেছি। ৬ বছর পরে একজন ছাত্র নেতার যে নৈতিক মূল্যবোধ, নৈতিক দায়িত্ব, লোভ লালসার ঊর্ধ্বে থেকে মানুষের পক্ষে কথা বলা, দেশের পক্ষে কথা বলা, সমাজের পরিবর্তনে কাজ করা, সেটা আমরা চালিয়ে গেছি। সুযোগ সুবিধার কাছে নিজেকে বিকিয়ে দেই নাই। আজকে আপনাদের মাঝে এসেছি, আশা করি আপনারা আমাকে মূল্যায়ন করবেন আপনাদেরই বৃহত্তর স্বার্থে, আপনাদের এলাকারই স্বার্থে। তো আমি আমার বক্তব্য শেষ করছি।